আমরা এখন ফুড সিলিং এর রাস্তায় ইমিগ্রেশন অফিস যাচ্ছি পারমিশনের জন্য। এখানে পারমিশন না হলে থিম্পুতে পারতে ঢুকতে দেয় না, কোনো জায়গাতেই যেতে দেয় না। আমরা গতকাল শিলিগুড়ি থেকে বেরিয়েছি, যে গাড়িটা নিয়েছিলাম গাড়িটা খারাপ হয়ে গেছে। এখন আমরা গাড়ি পাল্টেছি, গাড়ি পাল্টে এখন ইমিগ্রেশন অফিসে যাচ্ছি। হ্যাঁ, লাইন দিতে অ্যাডভান্স চলে গেছে, ওই জগদীপ নিয়ে চলে গেল। এই মুখুজ্জা কেমন লাগছে বলো? পারমিট অফিস। আমরা এইমাত্র ইমিগ্রেশন না পারমিটের কাজকর্ম সেরে বাইরে বেরোলাম। এবার আমরা ব্রেকফাস্ট করে চলে যাব। এইটা হচ্ছে বিখ্যাত ভুটানের গেট, এই গেটের ওদিকে ইন্ডিয়া, এদিকটা ভুটান ফুটসলিং। এই হোটেলে আমরা আছি ফুটসলিং এ, আছি আমরা এখন। এইখানে থেকে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। এখন আমরা ফোরেনে দাঁড়িয়ে আছি, ফোরেন, কিন্তু ফোরেনে আসতে আমাদের যে মানে প্রাণ বেরিয়ে গিয়েছে। কালকে আমরা ট্রেন থেকে নেমে মামুনদের বাড়ি খেয়েছি, তারপরে একটা ড্রাইভারের সাথে একটা গাড়িতে আমরা উঠে পড়লাম, কিন্তু সেই গাড়িটা যেতে 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 থেমে যাচ্ছে, থেমেই যাচ্ছে, আর ড্রাইভারের কোনো মাথা ব্যথা নেই। সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার ফোনে চার্জ নেই, তার ফোনে ব্যালেন্স নেই, ফোনও করতে পারছে না। করতে করতে এরকম একটা সময় এলো যখন যাওয়া গেল যে গাড়িটা চলবে না, 20 কিলোমিটার চলার পরে থেমে যাবে ফাইনালি। তারপরে আমরা তখন আমাদের 75 কিলোমিটার যেতে হবে, তখন আমরা প্রমাদ গুনতে একটা গ্যারেজ খুঁজে বের করলাম। তারা গেছে পুরো শর্টকাটে 2 লাইনে শেষ করে দিই। 2 লাইনেই বলো। পেছনের খালি গাড়ির কন্ডিশনটা একটু বলি। গাড়িটার লাথি মেরে হাত কাটিয়ে তারপর দরজা খুলতে হয়, এবং লাথি মেরে ধাক্কা মেরে তবে দরজা খুলতে হয়। তারপরে আস্তে আস্তে যখন যাচ্ছি হঠাৎ দেখলাম দুম করে একটা আওয়াজ। তারপর জানলাম কি ওপরের ক্ল্যাম্প ভেঙে পড়ে গেছে, ওটা আবার লাগানো হলো। তারপর আস্তে আস্তে যাওয়া হলো, গিয়ে কি দেখা হলো না গাড়ি গরম হয়ে গেছে, ফ্যান প্লেট খুলে বেরিয়ে গেছে। সেইটার জন্য ও সম্পূর্ণ অন্যদিকে একটা যাওয়া হলো, গিয়ে সেখানে তার ফ্যান প্লেটের খোঁজ করা হলো। ফ্যান প্লেট পাওয়া গেল তো মেকানিক খুঁজে পাওয়া গেল না, মেকানিক খুঁজে পাওয়া গেল তো ফ্যান প্লেট বেশি বড় লম্বা হলো, সেটা খুলতে আবার আরেক জায়গায় যাওয়া হলো। আমরা 4 গজা খেলাম। তারপর যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে, ডাকাতি এলাকার মধ্যে দিয়ে, কিন্তু তারপর কি হলো, গাড়িটা থেমে গেল, চললো না। তারপরে পুটু পিছাই দাদা ভাই ঠেললো, আবার রাস্তায় বন্ধ হয়ে গেল, আবার ঠেলতে হলো, ঠেলে। হ্যাঁ, তার মধ্যে একটা কি, যখন আমাদের গাড়ি গরম হয়ে বন্ধ রাস্তায়, তখন আমরা দেখি নির্বিকার চিত্তে আমাদের ড্রাইভার বাবু অন্যদিকে দাঁড়িয়ে আছে। কি জিজ্ঞেস করা হলো খানিকক্ষণ পর, তার কোনো ভ্রুক্ষেপ নেই, কি না তার ব্যালেন্স শেষ হয়ে গেছে। সে বলেও নি যে তার ব্যালেন্স শেষ হয়ে গেছে, ফোন করতে হবে। আমরা গাড়ি ঠেলে ভুটানে ঢুকেছি সেটা বলো। আচ্ছা, সব হলো ঘটনার পর, কিন্তু রাত্রে সেই পাহাড়ি ঝাল, এবং এটা যদি ভাই জানতো তাহলে আমার কি অবস্থা হতো। আলুর দম সেই পাহাড়ি ঝাল
বেশি করতে পারলাম না, সরি ভাই, ডোন্ট মাইন্ড। আমাদের খুব খিদে পেয়েছে, এখন আমরা ফরেন থেকে আমাদের দেশে যাচ্ছি খেতে, খেয়ে আবার চলে আসবো। ঠিক আছে। বাড়িগুলো স্টাইলগুলো পুরো ভুটানিজ বাড়ি, ভুটানিজ কারুকার্য। তাসু গ্রুপ, তাসু গ্রুপ খুব বড় গ্রুপ, তাসু তাই এরকম বড়। আমরা এখন আলু পরোটার লোভে বসে আছি, গাড়ি এসে গেছে, সব আলু পরোটায় লোভে বসে আছি, ঘুমিয়েই পড়েছি। যা, আমরা ভারতে এসেছি আলু পরোটা খেতে। কিছু বলো, এক্সপার্ট কমেন্ট। এই টুপি দিয়ে দিল। ভুটানের গেট, ফুনসোলিং। টাকা দে। আমরা এখন ফুনসোলিং থেকে টিম্পু যাচ্ছি। কিছুটা পাহাড়ে ওঠার পর নিচে ফুনসোলিং শহরটা দেখা যাচ্ছে। টিম্পুর রাস্তায় এখন আমরা। যেতে হবে না, কত বলবে এটা শুনবে না। টিম্পু যাওয়ার পথে এখন কত কিলোমিটার এসছি? 19 কিলোমিটার। 3% রাস্তা। ওইটা কি চকচক করছে? ওটা নদী? হ্যাঁ, কি নদী? তোরসা নদী। তোরসা? হ্যাঁ, ইন্ডিয়া। ও, ওদিকটা ইন্ডিয়া। হ্যাঁ, তোরসা নদী। ওই যে নিচে শহরটা দেখা যাচ্ছে, ওখান থেকে আসলাম। দেখি বাই। কি গো, ইঁদুরের ছবি তুলছো নাকি? এই মেসি নাম, একটা ছবি তোলো। এটা জয়দা, জয়দা একদম বালুন। এই জায়গাটার নাম গেদু। এইখানে আমরা চা খেতে নামলাম। আমি তো খেতে কিন্তু খুব ভালো, ছোটগুলো নেই, তবে এক একটা খেতে ভালো। 5 টাকা এগুলো, ছোট এগুলো। खट्टा होता है ज्यादा। এই গাড়িটায় আমরা এসেছি।
কি গেদু কেমন লাগছে? এই সবাই চা খাবি তো? দাদা ভাই খাবি তো? এই যে গেদু কেমন লাগছে? দাদু চা খান না। দাদা চা খাবে? চা খাবে তো তুমি? চা খাবো। হাই, কেমন লাগছে গেদু? দারুণ। গাঁদা ফুলের মালা ইনি খুঁজছি। কাঁদছেন কেন? মেজদি, অরেঞ্জ জুস খাবো আমি মিরিন্ডা চাই এই যে জুস টুস এই চা যদি না খাও বলে যা। চা খাবো। क्या बेटी? क्या नाम है? बोलो क्या नाम है? व्हाट इज योर नेम? हाँ सॉरी वाह लाउड लाउड চলো এখন আমরা 70 কিলোমিটার এসেছি ফুলসরনি থেকে। এখানে আমরা ভাত খাবো। 102 কিলোমিটার এখনো যেতে হবে থিম্পু যেতে। ঘন কুয়াশা। মিলিটারি ক্যান্টিন আছে। ভ্যানটাক ক্যান্টিন, এখানেই খেতে হবে। কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে এলাম আমরা। এই রাস্তাটা দিয়ে ঘুরতে ঘুরতে এলাম। এই গাড়িটা আসছে এখন। এদিকে সামনে এসো, এই রোডটা দাঁড়া। আমরা 78 কিলোমিটার এসেছি। মেঘ ভাসছে। এখানে সমস্ত শুটিং চলছে। একটু বেশি যেও না দেখতো বেশি হয়ে যাচ্ছে। আবার
আরে বাবা তুমি ক্যামেরাটা মুখ থেকে ধরো না ইচ্ছা এটা প্লিজ একটু চুপ কে কথা বলছি। ঠিক আছে যাও না ওই দিক থেকে যাই এখানটা যাও আমি এই দিক থেকে তুলি এখানটা এতজন ডাইরেক্টর এসছে এখানে। পেছনে যাও না এই দিদি ভাই এদিকে ঘোর তুমি তুলছিলে হয়ে যাক। দিলাম তো থাকো থাকো নাচো নাচো বেশি নেটলে ছবি তুলবে আরে সর না রে ওখানে দাঁড়িয়ে থেকে আমার দিকে লুকটা দিন ওই পোস্টটা হোল্ড করুন আমার দিকে লুকটা দিন বড়টাই মুভি শুটের সময় কথা বলে না। চলেন এই, আমার এইদিকে ঘুরে এইদিকে ঘুরবে তো। না আরে ধর তুই ধর হ্যাঁ ওটা ঠিক আছে তুই ধর। টাইটানিক ধরে থাক। আমি একটা করবো তাহলে দিল্লি চলো তোমার তো ওখানে বলবো আবার কতগুলো রেজি 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 এই, আমি চলে চলো ওইখানে চল না তুই আয় না ওইখানে না আমি একটা করবো আবার এদিকে আয় এই সামনে দেখছিল হাত নামা দিল্লি চলো না না টাইটানিক আরে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ওইদিকে তো- দিল্লি চলো দিদি ভাই একটু হাতটা না ওইদিকে চলো। এটা মাদা ইন্ডিয়া মেরা দেশ কি ঠিক করে মোটেস ছেড়ে দাও কর্মা হোটেল এসে গেছি। এখান থেকে আর ৭৭ কিলোমিটার থিম্পু। ছেড়ে দাও আর ফিরে গিয়ে কি হবে দেখাচ্ছে তখন সাইড 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 এই রাস্তা একটু একটু বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়ি এই দাঁড়াও দেবো আমি নাম এত কথা বলবে এখন একটা লাগছে আলাদা একটু ছেড়ে ছেড়ে বলে দাও তো অনেকবার বলেছি আমাকে দেখো আমি এখানে রেখে দিতে বলা হচ্ছে ঠান্ডা এই। হাওয়াটা দিচ্ছে দাঁড়াও সন্ধে হয়ে আসছে, এখনো ৭৭ কিলোমিটার যেতে বাকি আছে। কর্মা হোটেলে চা খেলাম। সন্ধে হয়ে আসছে পুরো সকাল সন্ধ্যাকার। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। কি ঠান্ডা, কনকনে ঠান্ডা না? কিরম ঠান্ডা মুকুজ্জে? বেশ ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে চলো উঠে পড়ি। আমরা এখন থিম্পুতে আছি। থিম্পুতে হোটেল ট্যান্ডিনে আছি। পুরো ভুটানি কারুকার্য করা সব জায়গা। এখন আমরা সাইড সিনে যাব। দূরে পাহাড় দেখা যাচ্ছে। মেঘে ঢাকা পাহাড়, ভুটানের রাজপথ। জাতীয় পোশাক। মার্কেট এরিয়া পুরো, এদিকেও পাহাড়, হিমালয়।
ব্রিজ আবার লোকেরা আস্তে আস্তে নামছে। বাকিরা কোথায়? হ্যাঁ, পাখিরা এখন প্রস্তুতি নিচ্ছে। ও কি এত দেরি কেন? হ্যাঁ, এত দেরি কেন? বলছি তুমি এটা বন্ধ করো তারপরে। কেন? হ্যাঁ বলো, সর্বসমক্ষে বলো করো। বাবা মুখে কি ফুটতে হয়। কি এ নায়িকা, এত দেরি কেন? দাদাভাই কি করছিল? দাদাভাই কোথায়? আসছি। উঠে উঠে যাও, কোথায়? যাও না দিদার পাশে যাও না। আমার ছবি তো ভালো। কি খবর, রেডি? ক্যামেরাটা নিয়ে এরকম ভাবে তাকাও যেন ভাবে ক্যামেরাটা ধরো। এত দেরি হলো কেন? দেরি হলো কারণ মেকআপ। ও একটা জিনিস ভুলে এসেছিল, সেটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো। এটা হচ্ছে থিম্পু, ভুটানের ক্যাপিটাল। আমরা এখন পুনাখা যাওয়ার পাসপোর্ট জমা দিতে এসেছি পারমিটের জন্য। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বাড়িগুলোর মধ্যে চিনি ছাপ। এখানে পুনাখা যাওয়ার পারমিটের অফিস। পুনাখায় যাওয়ার জন্য আবার আলাদা পারমিট করতে হয়, সেই ইমিগ্রেশন অফিস এখানে। সিংপুর রাস্তায় ঘুরে বেড়ানো। ब्लॉग हुन्छ नि बाटो। এই গাড়িটা করে এখন আমরা ঘুরছি। প্যাসেঞ্জাররা বসে আছি। হাল বাড়াও, হ্যালো করো, यो यो হ্যালো। জট নেই, পুলিশ নেই, ট্রাফিক নেই। এদেরকে ডালহৌসকে ছেড়ে দিতে হবে। परे आती ओके ओके এটা मेमोरियल छोड़ते हैं। মেমোরিয়াল ছোড়তেন বুদ্ধ মন্দির। আরেকবার বলবেন মেমোরিয়াল छोड़ते हैं।
अरे ढील छोड़ो उड़े जा तो भी नहीं पायरा বলি কতগুলো পায়রা আছে গুলো বলতো দুটো ক্যাডবেরি খাও একটু এই ছবি নাও, এই সময় ছবি নাও, পায়রার ছবি নাও। আমি বেল্ট পরলেও প্যান্ট কেন খুলি পায়রার ছবি নেবে একটু। পায়রা না কি ভালো লাগছে দেখতে এরা সব পোষা পায়রা এই তো, এই তো, এই তো, তোলো, 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 তোলো। শাহরুখ খানের সেই উড়ে যাও ওটা। সাদা আছে তুই চল না। আমি পাপ করবো না। ফটোগ্রাফাররা লাইন দিয়ে বসে গেছে ছবি তুলতে ইয়ো ওয়াও ইয়োজ ব্যাক আরে বেশি রূপা কোথায় রে রূপা সামনে সবাই একটু দাঁড়ান না রূপা উঠছে
খুশ এখন আমরা মিউজিয়াম দেখতে এসেছি, ফোক হেরিটেজ মিউজিয়াম থিম্পুতে। ভেতরটা খুব সুন্দর দেখতে। খুব রোদ্দুর। হ্যাঁ আপনি আপনি মালিক সাথে কথা বলেছেন তো? বললাম তো, হ্যাঁ বললাম আপনাকে না, বললাম না ওনারা ভীষণ ভালো। আরে চলো গাইড চলো গাইড চলে গেলে আমরা কিছু বুঝতে পারবো। ওই যে দাঁড়িয়ে তো আমরা এখন মিউজিয়ামের রাস্তায়। ওই যে চলো। মাথায় টুপি দিয়ে তাহলে গিয়ে ও আচ্ছা আচ্ছা, ওই গমের চাটনির মতো। It's a heat for good luck, and this one palace. It's a wooden palace for the fertility. আচ্ছা আচ্ছা, যাই যাই। এই অবধি মিউজিয়াম দেখা হয়ে গেল আমাদের। আমরা এখন ন্যাশনাল লাইব্রেরিতে এসেছি থিম্পুর। বিশাল বড় লাইব্রেরি। বৃষ্টি পড়ছে রীতিমতো, এদিকে নীল আকাশ, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। হোসেনদা জায়গাটা কি বলুন তো একটু ব্যাপারটা। হোসেনদা এই জায়গাটা সম্বন্ধে একটু বলুন। এই জায়গাটার নাম হলো, এটা হলো পার্লামেন্ট হাউস। ও, আর মাঝখানে নদী আছে, হ্যাঁ, নদীর ওই পারে হলো সার্ক বিল্ডিং। ও কি নদীটার নাম? এটা হলো থিম্পুচু। থিম্পুচু, থিম্পুচু। আচ্ছা। এই যে নিচে আছে, এখানে গল্ফ গ্রাউন্ড, গল্ফ খেলা হয়। ও আচ্ছা, বাহ, কি দারুণ এই যে দেখতে ছোট ছোট লাগছে। বাড়িগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ। এই যে গাড়ি দাঁড়ানো আছে, হ্যাঁ। এগুলো হলো এগ্রিকালচারের অফিস। ও বাহ, এখানে রাজাও আছে, পার্লামেন্টও আছে। হ্যাঁ ফাইন, মানে সবকিছু হওয়ার পর রাজার কাছে যায় হ্যাঁ। ফাইনাল পারমিশনের। কি সুন্দর লাগছে দেখতে।
আর এখনকার যে রিসেন্টলি রাজা আছে ছেলে, এই ছোট বাড়িতে থাকে। এই যে উপরে হলুদ হলুদ করে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ছোট বাড়ি, মানে কেউ বলবে না যে এখানে রাজা থাকে। কেন এরম জায়গা থাকে? তো ওকে এটাই ভালো লাগে, একদম নদীর ধারে তো। ও, তো ওনার সঙ্গে দেখা করা যাবে? অনেক সময় বাজারে আসে। ও বাড়িতে কি দেখা না করা যাবে? বাড়িতে আছে চলো না দেখি বাড়িতে দুদিন দেখা করলাম। না। রাজাকে দেখতে একই রকম তো, হ্যাঁ। ওই সেই ছবি যেটা হ্যাঁ হ্যাঁ দেখলাম। একদম সেম। होइन यहाँ लन्च ब्रेक हुन्छ भनेर यताबाट आएको नि। यहाँ जोङ के अरे म्युजियम यिनीहरूको लन्च ब्रेक हुन्छ नि त। অনেক দূরে একটা বুদ্ধদেবের একটা মূর্তি তৈরি হচ্ছে। ক্রস ভিডিও হচ্ছে। হ্যালো, কেমন হচ্ছে ঘোরা? ভাই চলছে। মেঘটা আমাদের মাঝে মাঝে এখান থেকে কাজটা সারবো। থিমপুর ভিউ পয়েন্ট। পুরো শহরটা দেখা যায় এটা থেকে। দুটো নাম করে ডগি, ও ডগি। সেই বুদ্ধ মূর্তিটা এখান থেকেও দেখা যাচ্ছে। এদিকে দেখা এ দেখা হলেই শুধু এদিকে তাকা। আমাকে না না একবার তো আগে দাঁড়া আগে দাঁড়া আগে দাঁড়া ওইদিকে উঠো উঠো আর ওইদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া আসবে না ওইদিকে দাঁড়া উঠো উঠো যাও তুমি অনেক গেলে ভালো বাবা একজন অভিযাত্রী ওপরে উঠে যাচ্ছে। রাস্তাঘাট কি সুন্দর দেখাচ্ছে উপর থেকে। কোথায় উঠে গেছে। আমাকে তুলছো? ভুটান বাংলা সংস্থা। কি ফুল ফর্ম অফ বিবিএস? বিবিএস এর ফুল ফর্ম ভুটান বাবলা সংস্থা।
আর একটা ভুটান ভর্তুকি সংগঠন। পুরো থিম্পু শহর। নিচে গাড়ি যাচ্ছে। আমরা এখন একটা নতুন জু গার্ডেনে এসেছি। এখানে তাকিন বলে একটা প্রাণী, শঙ্কর প্রজাতি, সেটা এখানে আছে। তাকিনের খোঁজে আমরা চলেছি। অসাধারণ তাকিন দেখলাম। এর খোঁজে অভিযাত্রী দল। ঘুরে বেড়াচ্ছে। এটা বড় একটা ছাগল। কি হাইব্রিড ছাগল হাইব্রিড ছাগল। হাইব্রিড ছাগলই বটে। হাসির মতো দেখতে। 2 মিনিট বসি, দাঁড়াও। এই পতাকা তো আমি কি দাঁড়ান। চলো আমরা ব্যাক করবো। Divine madman. Takin. So this divine madman is the one who made the Takin. Yeah. চলো ফিরি এবার। তাকিন সুখে থাক। থিম্পুর রাস্তায় বেড়ানো, বাঁদিকে স্টেডিয়াম।
এই তো এসে গেছে নদী। এটা হলো স্টেডিয়াম এর বাউন্ডারি, এই যে বাউন্ডারি করা আছে না, আচ্ছা এখানে হ্যাঁ, এই এই যে তীর খেলা হচ্ছে। ভুটানের আর্চারি। ন্যাশনাল গেম হলো আর্চারি। হ্যাঁ আর্চারি হ্যাঁ, সেটা কি? তীরন্দাজি। এই যে খেলতেছে তো। তুই ওকে তুলেছে? ফোরেন ফোরেন চলো নদীর কাছে। বাহ সুন্দর জায়গাটা ঘুরে ছাড়া বাঙালি ছাড়া কি আর আসবে? এই তো দেখি মুকুল যে কোথায় এসেছি আমরা? হ্যাঁ থিম্পু জু। তো এটা থিম্পু জু? কত জু! মুকুল যে নদীটার নাম কি? থিম্পুছু। থিম্পুছু নদী। থিম্পুছু থেকে বুদ্ধদেবের মূর্তিটা দেখা যাচ্ছে। দিদি ওইটাই গিয়ে বসলাম, বাইরে থেকে চলে গেলাম। ওখানে গিয়ে বস। এটা মানে আমার মতো বিদেশি এরা লন্ডন এরকম ব্যাপার। 2 মিনিট 5 রোদ্দুর, তারপরে 15 মিনিট বৃষ্টি, তারপর আবার 1 মিনিট 5 রোদ্দুর, আবার 15 মিনিট বৃষ্টি। স্টেডিয়াম, থিম্পু স্টেডিয়াম। এইটা মেইন গেট। কি হয়েছে? इस स्टेडियम के बारे में कुछ बताइए ना। हाँ
स्टेडियम में क्या क्या खेल होता है? ये फुटबॉल हो रहा है, बॉक्सिंग, आर्चरी किधर हो रहा है? उधर है, उधर है ना? उधर उधर का पाना है, हम लोग देख सकते हैं उधर देख सकते हैं। अच्छा। इधर तो टिकट करना पड़ता है। नहीं, वो बॉक्सिंग का बहुत डर लगता है। उधर तो फ्री में होगा। ठीक है, तो वो सब गैलरी है? गैलरी नहीं, वो देखने वाला है। हाँ, अच्छा, वाह, बहुत अच्छा स्टेडियम है। अच्छा, বক্সিং কম্পিটিশন চলছে এখন। চেয়ার ভুটানের জাতীয় খেলা আর্চারি, এখানে আর্চারি প্র্যাকটিস হচ্ছে। একটা তীর তো দিচ্ছে, মারবে কোথায়? ওই সোজা। টার্গেটটাই তো ঘোরার চেষ্টা করছি। ওই দিকটা অ্যালুমিনিয়ামের গ্যালারি করা আছে আর্চারি দেখার জন্য। অসম্ভব সুন্দর মাস্ক বিক্রি হচ্ছে, কিন্তু 1500 থেকে শুরু, 1500, 4000, 5000 করে মাস্ক। হাতে আঁকা ছবি, এই যে চলো। কি মন দিয়ে কি এত পড়ছো? হ্যালো, একটু কি মন দিয়ে কি এত পড়ছো? না না ইটস ওকে, বলুন। মেনুচু কাচুচু। আচ্ছা, আমি নেক্সট উইকে ফিরছি আর কি। আমি কামিং উইকে ফিরবো। আমি 27 ফিরছি। তোরা কিছু কর না, কি বলো? ঘুমিয়ে যাচ্ছিস কেন? এমাডাসি সেটা কি? ডাকছি জাতা মারু ঠান্ডা কি? ডাকছি হাংসা পা তো জলদি এই রে উচ্চারণ করতে পারছি না। ঘসা এন ঘসা পা কিন্তু ফুটো ঘসা পা ক্লাসে দিয়ে গেছে না, ফুটছে সিকাম এমা রাত্রে জল ডাকছে দিয়ে পড়ছো না? হ্যাঁ সাকাম এমা বোঝা তো ডাকছে। আমি পারিনি তো। এই সিকাম এমা ডাকছে ইংলিশ হলো পর কুইচিস।
এগুলো কি ঘুরতে যাওয়ার জায়গার নাম? খাবারের নাম ভুটানের ডিশ বিচ্ছু। তো তোমাদের আজকে কি মেনু? কালকে আমরা নাকি একটা সঙ্গমে বেড়াতে যাব, সেখানে দুটি নদী মিট করেছি, একটা ফচু একটা মচু। ফচু আর একটা করে ছু লাগা, ফচু ছু মচু ছুছু। প্রোগ্রেসে বাড়ছে, একটা করে ছু, যটা ওয়ার্ড বলবে তটা ছুছু ছু। বেটটি কোথায় গেল ছু নিচে ছু আর তো ছুছু ছু। এলে আমাদের একটা এই joke বইটায় হয়ে ছু ছু। এই বইটায় এখানে আমি সবাই যখন এরকম কথা বলে, পড়ি, প্রচন্ড ছেড়ে ছেড়ে আর এই বইটায় আমি কটা চরিত্র করেছি জানিস তো? একদম দারোয়ানের চরিত্র করেছি, রাজা এগি চন্দ্রমুখীর যে বাবা রাজার চরিত্র করেছি, তো আধুনিক কবি ওখানে আছে ভবেশ গুড়, এই ধ্রুবেশ গুড়, তার চরিত্র করেছি, 4টে চরিত্র করেছি। বিজয় আর একটা বলো, তো মনে করতে পারছি না, বলছো ওটা আমার যেটা বলে সেটাই আরেকবার বলো। সেটা বলবো। তার আগে একটু বলে দিই, অম্বিকেশ হচ্ছে চন্দ্রমুখী তার একটি রাজকন্যা। অম্বিকেশ এ করলো যে আমার মেয়ের সেই পাত্রের হাতে আমি আমার মেয়েকে দেব যে কিনা আমার মেয়েকে দিয়ে 4 ছন্দের কবিতা লিখে দিতে পারবে। সেই আমি ছন্দ রসিক, সুতরাং আমি তার হাতেই আমার মেয়েকে দেব আমার রাজত্ব সমেত। তো জম্মুদ্বীপে দেখা যাচ্ছে কেউ লিখতে পারে না, স্বভাব কবি আছেন অনেক, লেখক বলছেন আমি ভিন্ন লেখক নেই। তো লেখকের কাছে সবাই আসছে, কে কে আসছে? একজন ময়রার দোকানের লোক, সে ময়রা, সেও আসছে লেখকের কাছে, লেখক আমি ইয়ে করতে মানে কবিতা লিখিয়ে নিয়ে যেতে। হ্যাঁ তুমি লিখে দেবে, আমি বলবো। পড়বো। এবারে একজন ফুল বাগানের মালিক, সেও আসছে, একজন নাপিত, সেও আসছে, আর একজন আধুনিক কবি, সে আধুনিক কবিতা বলে আর কি। জ্যামাইকা দ্বীপের অন্তরে আছে যত শামুকি, তা ভুলে গেছে, সে তো আধুনিক কবিতা অদ্ভুত ধরনের, সে হচ্ছে আধুনিক কবিতা বলে। আর লেখক করলো কি, যে সকলের কবিতা লিখলো, লেখার পর লেখক নিজের কবিতা কিন্তু লিখে দিয়েছে, এবং সেই কবিতার কোনো শব্দ যদি কোনো কারণে কারোর কবিতায় চলে যায়, সেইটাকে আবার কিভাবে ম্যানেজ করে বার করে দেয়া, সেটাও লেখক করছে। এবং লেখকের কাছে টাকা নেই, হ্যাঁ সঙ্গে কি 10টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। লেখকের কাছে টাকা নেই, কিন্তু লিখতে পারে, আর ওদের কাছে টাকা টাকা আছে, আছে। লিখতে পারে। তো এই কন্ট্রাস্ট যখন তৈরি হচ্ছে, লেখক প্রত্যেকের কাছে মজুরি হিসেবে চাইলো 1 টাকা করে, 10 হলো 5 টাকা, লেখকের ছিল 1 টাকা, তাহলে হয়েছে কত? 6 টাকা। 6 টাকা। এবার লেখকদের তাহলে বাকি কোথায় পাই? হয় টাকার জন্য শেষে হবে চন্দ্রমুখী কাছে আমি পাবো না। তখন এ বললো, এক একজন আসছে, কেউ কেউ বলছে শোনো লেখক, অষ্টকড়ি খুলে আমার কবিতাটা একটু যদি দাও ঘষে মেজে, মানে বলছই তো, ঠিক আছে হয়ে যাবে, কত চাও? 2 নয় ভাই, 1 বলে প্রত্যেকের কাছ থেকেই 1 টাকা করে 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 আবার কালেক্ট করছে, যে ওর কবিতাটা নষ্ট করে তোমারটা ঠিক করে দিচ্ছি বলে প্রত্যেকের কাছে নিয়েও দেখা গেল 11 বলছে, 12টা না কটা দিতে হবে এখন, লাস্ট 1টা বলছে। তখন ধ্রুবেশ গুড়কে বলছে, গুরমশাই বলুন আবার কি চাই? আপনি যদি পেতে চান চন্দ্রমুখী, সত্যি কথা বলুন, আর ক টাকা দেব? বলছি 1টি। আপনার কবিতাকে আমি একদম এমন করে দেবো চকচকে বলে ওর কাছ থেকে সবার কাছ থেকে ওর টাকা নেওয়া হয়ে গেল। এবারে ওর টাকাগুলো সাজিয়েছে। এবারে ওই সময় রাজা আসছে তার মেয়েকে নিয়ে, মেয়ে আসছে সেই চতুর্দোলায় পালকিতে চেপে, বেহারারা নিয়ে আসছে মেয়েকে, মেয়ে এসে বসছে, রাজা অম্বিকে এসে দাঁড়িয়েছে, বলছে জম্মুদ্বীপের সুধীবৃন্দ, সময় বেশি নেই আজ, অল্প 2-4 কথা বলেই শেষ করতে চাই কাজ। আপনারা তো জানেন সবই, তবু আবার বলছি, চিরটা কাল আমি আপন খেয়াল মতোই চলছি। মেয়ের পাত্র হিসেবে তাই সন্ধানী সেই লোককে, স্বপ্নলোকের রঙিন স্বপন ভাসে যাহার চক্ষে। চাই না কোনো হোমরা চোমরা রেকর্ড বেকার কুস্তির, চাই না কোনো বিদ্বান পণ্ডিত
সুস্থির বা অস্থির, একটি কথা জানবো কেবল, আছে কিনা সুরবোধ। সুর থাকলে পরস্পরে পটাবে ও পটবে, তা নইলে চিরটা কাল ছন্দ পতন ঘটবে। লেখক মশাই, আনন্দ দেখি কে বাজালো কোন সুর, গণেশ প্রসাদ, চতুরীলাল, হরেন কিংবা মনসুর, যেই হোক সে। চিত্তে যদি থাকে কাব্য দর্পণ, তারই হাতে চন্দ্রমুখী করব আমি অর্পণ। লেখক এলো, অক্ষম অপটু হস্তে লিখিয়াছি অক্ষরের ছবি, সামান্য লেখক আমি, এরা সব কবি। আপনি লেখক? না, চন্দ্রমুখী বলছে আপনি লেখক, সুবিখ্যাত লিপিকার, পাড়া দেরি কেন করছো আর? বলে চন্দ্রমুখী প্রত্যেকে কবিতা পড়ছে। খোল পচা আর গোবর পচা মিশিয়ে নিয়ে কাদা পচার সঙ্গে, এ হে কি এ আমার কবিতা না, চপ থামুন। খোল পচা আর গোবর পচা মিশিয়ে নিয়ে পাতা পচার সঙ্গে গাছের গোড়ায় দেন যদি কেউ, ভবিষ্যতে হবেন মহাসুখী, এটা তুমি জেনে রেখো চন্দ্রমুখী। তো এটা হচ্ছে ওর কবিতা। তোকে তো কে লিখতে পারে? এটা মজা বল। খোল পচা মালি মালি, এরকম তোর নরসুন্দর মানে নাপিত, তার মনে নেই কবিতাগুলো একরকম বলছে। এবার পরপর কবিতাগুলো ধ্রুবেশ গুড়েরও। জ্যামাইকা, জ্যামাইকা, জ্যামাইকা দ্বীপের বন্দরে আছে যত শামুকি, ক্রিকোলাসের পিতৃশ্বসার ফুটুক কিংবা নামুকি, ভুলে গেছি আমি, সরি মনে করতে পারছি না। তো ও চলে গেল। এবার লেখকের কবিতা, লেখকের কবিতাটা একটু স্টপ করে মনে করতে, দারুণ কবিতা, রিয়েলি খুব ভালো কবিতা।